বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। আমি একটু বুঝায় বলি। মানে ধরেন একটা একটা কারখানাতে আগুন নিয়ে কোনো একটা কারখানা আছে যেখানে প্রচুর আগুন বা হিট, অনেক তাপ, যেখানে মানুষ যেতে পারে না। এইসব ক্ষেত্রে কিন্তু এখন রোবট যাচ্ছে। আমরা এটা জানি অলরেডি। আপনি ইউটিউবেও দেখবেন যেই জায়গাতে মানুষ যেতে পারে না সেই জায়গায় রোবট যাচ্ছে। বা ধরেন পৃথিবীর বাইরে এই যে আমরা কিন্তু জানি যে বিভিন্ন গ্রহে, মঙ্গল গ্রহ বা এরকম আমাদের আশেপাশে যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোতে মানুষ না গিয়ে রোবটকে পাঠানো হয়। রোবট গিয়ে ওইখান থেকে স্যাম্পল নিয়ে আসে। আনলে আমরা পরে বুঝতে পারি যে ওই জিনিসটা আসলে মানুষ যেতে পারবে কিনা। তার মানে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারছি, যেখানে বিপদ সেখানে মানুষ না গিয়ে রোবট যাচ্ছে। তারপর দ্বিতীয়টা দেখি, কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতাদি ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়। কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র, বেতন ভাতাদি, হিসাবের সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে এ সকল কাজ সম্পন্ন করা যায়। মানে কি? আমি একটু সহজ করে বলি। এখন বিভিন্ন সফটওয়্যার চলে আসছে। আগে একটা সময় ছিল, যেমন ধরেন আপনারা যখন স্কুলে যেতেন, এখনও অনেক স্কুলে আছে, আবার অনেক স্কুলে নাই। আমি বলি নতুন কি প্রযুক্তি আসছে। টিচাররা বলে কি, নাম ডাকে না, এই রোল নং 1 ইয়েস স্যার, রোল নং 2 ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। অনেক সময় দেখা যায় যে একজন আসে নাই, তার বদলে তার একটা বন্ধু বলে পিছন থেকে বলে প্রেজেন্ট স্যার। এটা বলেন, আমাদের সময় বলতো। তো তার মানে হচ্ছে এই যে উপস্থিতিটা টিচারদের হচ্ছে লিখে রাখতে হয়। তো এটা একটা ভেজালের কাজ। নতুন প্রযুক্তি কি আসছে, স্কুলগুলোতে এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছে। মানে একটা স্টুডেন্ট যখন স্কুলে যাবে, সে তার ফিঙ্গার দিবে, ফিঙ্গারে স্ক্যান করবে, এটার মাধ্যমে বোঝা যাবে সে ক্লাসে আসছে নাকি আসছে না। তার মানে এখন আর আগের মতো করে লুকোছাপা করা যাবে না, একজনের বদলে আরেকজন প্রেজেন্ট স্যার দিতে পারবে না। তো এটা শুধুমাত্র স্কুলে না, সকল প্রতিষ্ঠানে, ব্যাংকে বা আরও অন্যান্য বড় বড় যে প্রতিষ্ঠান আছে, এগুলাতে এখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার উপস্থিতিটা রেকর্ড করে। তাছাড়াও বেতন দেওয়া, আগে একটা সময় ছিল বেতন দিত কীভাবে, একজন ক্যাশিয়ার থাকে মানে একটা প্রতিষ্ঠানে, সে হচ্ছে বেতনের হিসাব নিকাশ করে। কিন্তু এখন সফটওয়্যার চলে আসছে। সফটওয়্যারের মাধ্যমে অতি সহজে কার কত টাকা বেতন হয়েছে, কে কত টাকা কম পেয়েছে, কে কত টাকা বেশি পেয়েছে, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয় নাই, সকল তথ্য এখন অনেক সহজে আমরা তথ্যটা রাখতে পারি এই প্রযুক্তির মাধ্যমে। সো এই যে সফটওয়্যার ব্যবহার করে আগে যে কাজটা অনেক কষ্টকর ছিল, কঠিন ছিল, সেটা সহজ হয়ে গেছে।